বিশ্বাস করেন আপনারা যে আমাকে এত ভালোবাসেন সেটা আমি সত্যি কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করছে, আপু আপনার সাথে কোনো ভিডিও দেখছি না, আপনার কারোর সাথে কোনো ভিডিও করতে যাচ্ছেন না, আসলে কি হয়েছে? যেহেতু কুষ্টিয়াতে আমাদের ভাইরাল থটসব ভাই আসছিল, তার সাথে কোনো ভিডিও বা কোনো কিছুই আমি করতে পারিনি বা যাইতে পারিনি, যেহেতু একটু ফ্যামিলিগতভাবে ব্যস্ত থাকার কারণে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি। আর যদি বা অনেক দিন ধরে আমাকে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, যাদের সাথে আমার একান্ত খুব কাছের মানুষ, যেগুলো কিছু কিছু আছে না কুষ্টিয়াতে, কিছু কিছু আপু ভাইয়াদের সাথে আছে যাদের সাথে আমি সব সময় মানে এক সপ্তাহ পরে হলেও একদিন যাদের সাথে আমার কথা হয় বা যারা আমার ভিডিওতে দেখে কমেন্ট করে, যদি আমার কোনো সমস্যা অবশ্যই তারা আমাকে একটু নক করে। তো যাই হোক, আমি কারোর মেসেজ দেখতে পাইনি। এদিকে কয়েকদিন আপু কিন্তু নেহা আপুর সাথে আমার কথা হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যখন আপু ফোন দেয় সেই ফোনটা আমি রিসিভ করতে পারিনি, যেহেতু বাসাতে একটু কয়েকদিন যাবত একটু সমস্যা, যেহেতু ছেলের এক্সাম 20 তারিখ থেকে শুরু হবে। তা আসলে কোনোদিনই যাইতে পারতেছি না। ইনশাল্লাহ আবারও আগের মতো সবার সাথে দেখা করব, কথা বলবো। এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগে ছিল, আমি কোনো ভিডিও এডিট করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, আসলে হচ্ছে না, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু। কি জানি কি হয়েছে আমার, তাও জানি না। এর মধ্যে বেশ কিছু অঘটন ঘটেও গেছে আমার সাথে। তো যাই হোক, যেটা হয়েছে সেটা তো আর বলতে পারছি না। তো এদিকে সেদিন মেলায় গেছিলাম, মেলায় যাওয়ার পরে তো শুধু ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, কি কি কিনলাম বা কোথায় কোথায় গেলাম সেটা তো আর শেয়ার করিনি আপনাদের সাথে, তাই না? তাই ভাবলাম যে না, আজকে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো বেশ কিছু দোকান ছিল, মেলা যতবার শেষ হয়ে গেছে, কিন্তু মেলাতে যাওয়ার পরে বেশ জুতা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, জুতা পরতে বেশ ভালো লাগে, এই জন্য আর জুতা আমার বেশি লাগে, যেহেতু সারাদিন বাইরে ঘোরাঘুরি করা হয়। আর এদিকে থ্রি পিসগুলো দেখছিলাম, থ্রি পিসগুলো মোটামুটি বেশ ভালো লাগছিল, কিন্তু শুধু আমি একা দেখছিলাম না, এখানে কিন্তু অনেক ব্লগার আপুরা ছিল, তো তারাও দেখছিল। আর যেহেতু আমার আচার অনেক বেশি পছন্দ, আমি লোভে লোভে চলে গেছি একদম মেলার মাঠের আচার খাইতে। তো এখানে কিন্তু অনেক ধরনের আচার ছিল, চালতার আচার, তিতলের আচার, বড়োর আচার, জলপার আচার, যত রকম জিনিস আছে সব রকম আচারই ছিল, আমের আচার, সব কিছু ছিল। তো সব থেকে আমার বেশি পছন্দের আচার হলো, সেটা হলো বড়োর আচার। কেন জানি না, আমার বড়োর আচার অনেক বেশি ভালো লাগে। আম জাম যেটাই বলেন না কেন, আমাকে যদি বলেন যে সব থেকে বেশি পছন্দ কি, সেটা হলো বড়োর আচার কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে। তার আচার প্রেমী মানুষ যেহেতু, আচার তো খাবোই, তাই না? তারপরে কিন্তু আচার খেয়ে নিলাম। আর এদিকে ছোট ছোট ঘর সাজানোর জিনিসপত্র দেখে কিন্তু লোভ লাগছিল, যদিও আমার ঘরটা অত সুন্দর না বা অত সুন্দর করে সাজানো নাই, আমি একটা অগোছালো মানুষ। যদিও একটু গোছালো হওয়ার চেষ্টা করতেছি, যদিও একটু গোছালো হওয়ার চেষ্টা করি, তখন কিছু না কোনো সমস্যা এসে আমাকে অগোছালো করে দিয়ে চলে যায়। তা আসলে এটা আমি কারোর দোষ দিব না, এটা আমার কপালের দোষ, আমার হয়তো কপালটাই এমন, এই জন্য। তারপরে কিন্তু বেশ কিছু ক্লিপ দেখলাম, যেহেতু এই ক্লিপগুলো কিন্তু আমার অনেক বেশি প্রয়োজন হয়, কারণ আমার অন্য অন্য ক্লিপের থেকে আমার এই কাঁকড়া ক্লিপটা খুব বেশি প্রয়োজন হয়। তো এগুলো 30 টাকা করে ছিল, তার জন্য নিয়ে নিলাম। আর এটা যে আমার কত পরিমাণ ভাঙে এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় প্রতিটা আপু ভাইয়াদের এরকম ভাঙাভাঙির অভ্যাস আছে আমার মতো। তো যাই হোক, তারপরে মেলার মধ্যে দেখলাম যে একটু একটু হালকা হালকা রোদও লাগছিল। আর এদিকে কিন্তু আপু একটু ঘুষির পরীক্ষা করবে। তো যাই হোক, আপুটা কিন্তু এই ফার্স্ট আমাদের সাথে আজকে পরিচয় হয়েছে। আপুটা অনেক ভালো, এর আগে কিন্তু গল্প শুনছিলাম, তাই আমি তো প্রথমে মনে করছিলাম যে না, ঘুষি দিয়ে উপরে দিতে পারলে সে হয়তো ফার্স্ট, কিন্তু পরে জানতে পারলাম যে না, এখানে ঘুষের ওজনটা মাপা হচ্ছিল। তা আপুর ঘুষির ওজনটা একদমই বেশি না, মাত্র 56 ছিল।